আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা তোলা জমি ভিজিট করতে যাব। এই পাশেই ধান ক্ষেত, ধানের পর্যাপ্ত এরিয়া, চারিদিকে শুধু ধান আর ধান। এই নিচু অংশটাও বৃষ্টির দিন পানিতে নিমজ্জিত থাকায় এটা এই জমির চাইতে 1 মাস পরে ধান লাগানো হয়েছে। আর এই ধান ক্ষেত এর পাশেই আমাদের কাঙ্ক্ষিত সেই তোলা জমি। মূলত তোলা জমি ভিজিট করতে এখানে আসা। আজকে এই পরিবেশটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। মৃদুমন্দ বাতাস বইছে, অনেক সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যা কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসবে। আমরা একটু পরেই আমাদের তোলা জমিতে প্রবেশ করব। এই জমিতে বর্ডার ফসল হিসেবে তিল দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তিলের ফলন খুবই ভালো হবে। আমরা দেখতেছেন বর্ডার ফসল হিসেবে তিল দেওয়া হয়েছে। আর এই আমাদের তোলা জমি, মাঝখান দিয়ে ড্রেনেজ সিস্টেম করা আছে পানি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তোলা গাছে আজকে বয়স 55 দিন, খুবই ভালো পর্যায়ে বল সেট আপ হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, দেখার মতো। আসলে অনেকেই আমরা সুতি কাপড় পরি কিন্তু, এবং কটন বলে আমরা চিনি জানি, এবং অনেক সময় শপিং করতে গেলে আমরা জিজ্ঞেস করি যে কটনের কাপড় আছে কিনা, কিন্তু আসলে কটন এটা যে কোথায় চাষ হয় এটা আমরা অনেকে জানি না। আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা প্রথমে বীজ বপন করি, বীজ বপনের পর থেকে চারা হয়, চারা থেকে তোলা গাছ, এবং তোলা গাছের প্রথমে এটাকে বলা হয় স্কোয়ার। এই স্কোয়ারের পরে এইভাবে ফুল ফোটে। আর তৃতীয় ধাপ দেখাচ্ছি। তৃতীয় ধাপ হচ্ছে একটা পিঙ্ক কালারের, দুঃখিত এখানে সেটা পাওয়া যাচ্ছে না, আমি অন্য একটা গাছে যাব। আপনারা দেখতে থাকুন যে আল্লাহ তাআলার কি বিশেষ রহমত। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যাই হোক, আমি কাঙ্ক্ষিত সেই পিঙ্ক কালারের ফুলটা পেয়েছি। এই ফুলের পরে হয় যেটাকে আমরা কাঙ্ক্ষিত বল বলি। এই হচ্ছে কাঙ্ক্ষিত বল। আর এই বল থেকে ব্রাস্টিং পর্যায়ে আমরা পাবো আমাদের বীজতলা। আর বীজতলা জিনিং সেন্টারে জিনিং করে আমরা আঁশতলা পাবো। আর সেখান থেকেই সুতা তৈরি হবে। আর সুতা থেকে আমাদের সেই পরিধেয় বস্ত্র, যেটা আমরা পরিধান করি, আমাদের খাদ্যের পরে মৌলিক যে চাহিদা বস্ত্র, আর এই বস্ত্রের যোগান আসে এই আল্লাহ তাআলার প্রাকৃতিক আঁশ, যেটা বলা হয় কার্পাস তোলা। আলহামদুলিল্লাহ, এবছর গাছের গ্রোথ খুব নিয়ন্ত্রণে আছে। রূপালী বাম্পার পর্যাপ্ত কাজ করেছে, অনেক বড় একটা এরিয়া। আসলে সন্ধ্যার সময় ভিডিও করছি তাই এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে থাকুন যে আল্লাহ তাআলা কীভাবে মানুষকে খাদ্য দিচ্ছে এবং বস্ত্র দিচ্ছে। আসলে তারপরও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমাদের উচিত বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।